আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 2 আসনের নির্বাচনী জনসভা উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা। সামনে উপস্থিত আছেন একান্ত প্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, আগামী 12 তারিখে আমাদের 2টা ভোট আছে। কয়টা ভোট? 2টা ভোট। একটা হ্যাঁ ভোট আর একটা দাঁড়িপাল্লার ভোট। আপনারা হ্যাঁ ভোট, অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে আমাদের বিগত ফ্যাসিস্ট আর ফিরে আসতে পারবে না। এবং হ্যাঁ ভোটের আরও বিস্তারিত আছে, সেগুলো আপনারা জানবেন এবং অপরকে জানাবেন। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনাদের পরিবার আছে, পরিজন আছে, আত্মস্বজন আছে, সবাইকে ব্যক্তিগতভাবে ফোন করে দেখা করে দাঁড়িপাল্লা ভোটের কথা বলবেন। আপনাদের পিতামাতা সহ ভাই বোন যারা আছে সবাইকে দাঁড়িপাল্লা ভোটের কথা বলবেন। আমরা অনেকে আছি এখনো হয়তো বা তাদের কাছে দাঁড়িপাল্লা ভোটের দাওয়াত এখনো পৌঁছাতে পারি নাই। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অনেকে বলতে পারে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কোনো লাভ হবে না। দাঁড়িপাল্লার অতীতে কখনো দেশ পরিচালনা করে নাই। আপনারা বলবেন বিগত সরকারের আমলে দাঁড়িপাল্লার পক্ষে 2জন মন্ত্রী ছিলেন, তাদের মন্ত্রণালয়ে সার্চ লাইট দিয়ে খুঁজেও কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। এটা আমাদের অবশ্যই প্রচার করতে হবে, মানুষের কাছে জানাতে হবে, জানায় আমাদের দাঁড়িপাল্লার ভোটের কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে, প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়া। কারণ আপনি হয়তো জানেন না, এখনো অনেক মানুষ দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য লোক খুঁজে পাচ্ছে না, মার্কা খুঁজে পাচ্ছে না, প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের যারা প্রতিবেশী আছে তাদের কাছেও আমাদের প্রার্থীর পরিচয় তুলে ধরে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।